নতুন বছরের প্রথম দিন আজ এবং প্রত্যেকবারের মতন এবারও কল্পতরু উৎসব ঘিরে কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের ভিড়। অন্যদিকে দক্ষিণেশ্বর, সেখানেও মানুষের ঢল নেমেছে। মা ভবতারিণীর মন্দিরে প্রার্থনা নিয়ে বহু মানুষ সকাল থেকে হাজির হয়ে গিয়েছেন। দেখো, আজকে কল্পতরু দিবস, আমরা জানি আজকে কল্পতরু দিবসের দিন, কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে তোমাকে দেখিয়ে দেবো প্রচুর মানুষ ভিড় করেছেন এবং সেই অনুযায়ী নিরাপত্তারও বন্দোবস্ত করা হয়েছে। এবং যেরকমভাবে অরিত্রিক দেখাচ্ছিল যে কাশীপুর উদ্যানবাটিতে সেখানে ঠাকুর কল্পতরু হয়েছিলেন, কিন্তু ঠাকুরের অন্যতম কর্মভূমি, লীলাভূমি সেটা হচ্ছে এই দক্ষিণেশ্বর মন্দির। সেই দক্ষিণেশ্বর মন্দিরেই তিনি থাকতেন এবং সেই দক্ষিণেশ্বর মন্দিরেই তার সমস্ত কর্মকাণ্ড জড়িয়ে রয়েছে। তো স্বাভাবিকভাবে আজকে দক্ষিণেশ্বর মন্দির চত্বরে মানুষজন আসছেন। তার পাশাপাশি ঠাকুরের যে ঘর রয়েছে সেই ঘরেতেও আজকে মানুষজন আসছেন। দেখো যে দূরে যে দেখা যাচ্ছে যে জায়গাটি, সেখানে ঠাকুর রামকৃষ্ণদেবের একটি ঘর রয়েছে, সেখানেও বিশেষ সমস্ত পুজোর আয়োজন করা হয়েছে। আর ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে আজকে এই বছরের শুরুটা সবাই করতে চান, অর্থাৎ দ্বৈত মঙ্গল যোগ এখানে। তার কারণ হচ্ছে একদিকে কল্পতরু দিবস, অন্যদিকে হচ্ছে বছরের শুরুর দিনটা সবাই চান যে মা ভবতারিণীর কাছে প্রার্থনা করতে, যাতে সারা বছর কিন্তু ভালোভাবে কাটে। এবং সেই কারণেই দক্ষিণেশ্বর মন্দিরে আজকে বহু মানুষ ভিড় করেছেন। যেরকমটা বলা হয় যে তার গৃহী ভক্তরা, ঠাকুর রামকৃষ্ণদেবের গৃহী ভক্তরা আজকের দিনটাকে কল্পতরু দিবস হিসেবে বললেও সন্ন্যাসী ভক্তরা তারা মনে করতেন আজকের দিনে ঠাকুর রামকৃষ্ণদেব অভয় প্রদান করেছিলেন। তো সেই সমস্ত স্মৃতি এর সঙ্গে জড়িয়ে রয়েছে, আর সেই কারণেই আজকে এখানে মানুষজন ভিড় করছেন এবং মায়ের কাছে প্রার্থনা করছেন যাতে সারা বছর ভালো কাটে। আর দেখো, প্রতি বছরের মতো এবছরের ছবিটাও কিন্তু ঠিক একই রকম অমলিন ছবি। আমরা যখন কাশীপুর উদ্যানবাটিতে ভোরবেলা ঢুকছিলাম তখনই দেখেছিলাম বাইরে একটা বিশাল লাইন, এবং সেই মানুষদের এই মুহূর্তে মন্দির চত্বরে চলে এসছেন এবং এখানে তারা রামকৃষ্ণদেবের ছবি সেখানে প্রণাম করছেন। লাইন দিয়ে ওপরে আস্তে আস্তে ওপরে যাচ্ছেন কক্ষে, সেখানে গিয়ে তাদের শ্রদ্ধা জানাচ্ছেন এবং বিশেষ পুজো চলছে সেখানে। প্রসঙ্গত বলে রাখা দরকার, 1886 সালের এই আজকের দিনটা 1 জানুয়ারি, এই সময় কিন্তু রামকৃষ্ণদেব তখন ক্যান্সারে আক্রান্ত, বেশ অসুস্থ। সেই সময় আজকের দিনটায় তার একটু অবস্থার উন্নতি হয়েছিল এবং তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন, এবং সেখান থেকেই কিন্তু এই কল্পতরুর বিষয়টি শুরু হয়েছে। এবং সেই হাঁটতে বেরিয়ে গিরিশ ঘোষকে তিনি জিজ্ঞেস করেছিলেন, তোমার কি মনে হয় আমি কে? তখন গিরিশ ঘোষ বলেন যে তিনি বিশ্বাস করেন যে তিনি একজন অবতার। তখন রামকৃষ্ণদেব বলেছেন, আমি আর কি বলতে পারি, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্য হওয়ার যে আশীর্বাদ সেটা এই দিন তিনি করেছিলেন, এবং সেই দিনটাকে পরবর্তী সময় গৃহী ভক্তরা মনে করতে থাকেন এইটাই কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণের কল্পতরু হওয়া। কল্পতরু মানে স্বর্গের সেই বৃক্ষ, যে বৃক্ষের কাছে চাইলে সব কিছু পাওয়া যায়, এবং সেই বিশ্বাস থেকেই কিন্তু আজকের দিনটায় এত মানুষ এখানে আসেন। এবং তার সঙ্গে আরও একটি লোকায়ত বিশ্বাস জুড়ে যায় যে বছরের শুরুর দিনটা ভালো করে কাটালে বাকি বছরটা ভালো কাটবে। এই দুয়ের মিলনেই কিন্তু এত মানুষের এখানে আসা। বিশেষ পুজো চলছে সকাল থেকে ওপরে শ্রীরামকৃষ্ণদেবের ঘর যেখানে, সেখানে সেই পুজো চলছে। এবং এখানে যে বৃক্ষের গায়ে হাত দিয়ে রামকৃষ্ণদেব এই উক্তি করেছিলেন তাকেই কিন্তু কল্পতরু বিশ্বাসে মানুষ প্রণাম করছেন, সেখানেও পুজো দেওয়া হচ্ছে। সার্বিকভাবে এই ছবিটা প্রতি বছরের ছবি, এবং সেই ছবিটা আমরা এবছরও দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ এসছেন, প্রচুর মানুষ লাইন দিয়ে অপেক্ষা করছেন এবং তার সঙ্গে তাদের যে শ্রদ্ধা সেটা জানিয়ে বছরটা শুরু করছেন।